অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরিতে প্রাণ গেল এক মুমূর্ষ রোগীর। উত্তপ্ত হয়ে উঠল সালার ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এক মুমূর্ষ রোগীকে কলকাতার বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবার সময় অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরিতে বলি হলো ডায়ালিসিসের এক মুমূর্ষ রোগী। প্রসঙ্গত উল্লেখ্য, রোগীর পরিবারের পক্ষ থেকে পরিচিত একটি অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছিল সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রোগীকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য। তবে সেই অ্যাম্বুলেন্স সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স গ্যারেজের লাইনে ছিল না। তাতেই আপত্তি অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের। লাইনে না থাকা সত্ত্বেও সে কেন অ্যাম্বুলেন্সে করে রোগীকে নিয়ে যাবে, এই নিয়ে প্রথমে বাগবিতণ্ডা তৈরি হয় অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে। পরে দুবার অ্যাম্বুলেন্সের সামনে ব্যারিকেডিং করে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার চেষ্টা করে অন্যান্য অ্যাম্বুলেন্স চালকরা এবং রোগীর পরিবারের মারধর করে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অন্যান্য অ্যাম্বুলেন্স চালকরা বলে অভিযোগ। এই খামখেয়ালিপনার জন্য রোগীকে কলকাতা নিয়ে যেতে বেশ কিছুটা বিলম্ব হয়। আর যার জেরে কলকাতা নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই মুমূর্ষ রোগী। রাস্তাতেই ওই রেগুর মৃত্যু হবার পর কলকাতা না গিয়ে ফের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মৃতদেহ নিয়ে ফের আত্মীয় স্বজন। তখনই সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে সালার থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক উত্তেজনা সালার প্রাথমিক ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং ঘটনার পর থমথমে হয়ে রয়েছে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তবে প্রশ্ন থাকছে, যেই অ্যাম্বুলেন্স চালকদের এতদিন পর্যন্ত মানুষ শ্রদ্ধার চোখে দেখতো, সেই অ্যাম্বুলেন্স চালকরা দুটো পয়সার জন্য কিভাবে এরকম দাদাগিরি করতে পারে এবং অ্যাম্বুলেন্স চালকদের এই দাদাগিরির পেছনে কি কোনো রাঘব গোয়ালের মদত রয়েছে, সেটা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এই ঘটনার 3 জন অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করলো সালার থানার পুলিশ এবং ধৃত 3 জনকে আগামীকাল কান্দি মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট টুডে মুর্শিদাবাদ। ওরা আমাকে এই ওনার পেশেন্টটাকে আজ 3-4 বছর ধরে আমি নিয়ে যাওয়া আসা করছি কমান্ডো হসপিটাল। তা মোটামুটি আমি কলকাতা মোটামুটি বেশ কিছু জায়গায় চিনি। তা ওদের পছন্দ মতো আমাকে ফোন করলো। আমি বাড়িতে ছিলাম, আমাকে ফোন করে প্রায় এ ভাই গাড়ি লাগাও, ইমার্জেন্সি চলো। আমি আমাকে বললো চট করে এসো হসপিটাল, অক্সিজেন দিয়ে নিয়ে যেতে হবে কমান্ডো হসপিটাল। আমি নিয়ে গেলাম। আমাকে সাকিব ভাই, তারপরে ওনার ওই আশিক, ওরা ফোন করলো আমাকে তাড়াতাড়ি এসো ভাই, মাম্মির শরীর খারাপ। তো সে এলাম, পেশেন্ট তুললাম গাড়িতে অক্সিজেন অবস্থায়। ওই আউটডোরের সামনে কিন্তু ওরা গাড়িটা কিন্তু একেবারে আড়াআড়িভাবে লাগিয়ে দিয়েছিল গাড়িটা। আমাকে যেতে দিবে না আর কি। যেতে দিবে না ভাড়া ওদের ওদের পেশেন্ট পার্টি ওদের গাড়িতে যাবে না, অ্যাকচুয়ালি আমার গাড়িতেই যাবে। ওরা বলছে না আমার গাড়িতেই তোমাকে যেতে হবে, তুমি 500 টাকা আমাকে কম দেবা। সেই হিসাবে হয়তো না ইউনিয়ন কিছু নেই এখানে। এইভাবেই চলছে। তো এইভাবে তো আমরা নিয়ে আসা করি। আমি তো অল্টারনেট, ওরা ওই আরিফ শেখ, জিয়ারুল শেখ আর সনি শেখ, এই 3 জনা পেশেন্ট পার্টিকেও খুব মারধর করেছে। ঠিক আছে, আমি আবার কী করলাম, অ্যাম্বুলেন্স যখন যেতে দিচ্ছি না, আমি অল্টারনেট রাস্তা দিয়ে, ওই মাঠ পিছন দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমি কিন্তু গাড়িটা নিয়ে গেলাম। তারপরে আমি বেরিয়ে গেলাম। তারপরে কুলুরি মোড়ে আরিফ শেখ একটা বুলেট গাড়ি লাগিয়ে দিল, ব্যারিকেডটা একটা রাস্তায় লাগিয়ে দিল। মনে করছে ওরই রাস্তা আর কি, যেতে দেবে না। তো আমি ব্যারিকেড সরালাম, বাইক সরালাম। এই সাকিব ভাইকে মেরেছে, আশিক ভাইকে মেরেছে ওরা। আমার নাম রিপন শেখ, আমি অ্যাম্বুলেন্স চালক। এই আমার হসপিটালের পিছনে বাড়ি।